আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লেকচার। আমি এই লেকচারে আপনাদের জন্য একটি কবিতা আলোচনা করব, যেটা জন মিল্টন লিখেছেন। তো এই কবিতার আলোচনা করার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে যখন আপনি কোনো টেক্সট সম্পর্কে জানবেন, তখন কোন কোন বিষয়গুলো জানা খুব দরকার, কোন কোন বিষয়গুলো জানা না জানলেও চলে, যেটা পরবর্তীতে অটোমেটিক্যালি জেনে যাবেন, সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তো এইখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই টেক্সটে বোঝার জন্য। জন মিল্টন হচ্ছেন আমাদের ইংরেজি সাহিত্যের একজন এপিক পোয়েট। এই কবিতা তিনি লিখেছেন এমন একটা পর্যায়ে এসে, যখন তার অন্ধত্ব বরণ করতে হয়েছিল। অর্থাৎ এটা কথিত রয়েছে যে জন মিল্টন তার জীবদ্দশায় এত পড়াশোনা করেছেন যে তার পড়াশোনার এই সময় ব্যাপ্তির কারণে সে একটা পর্যায়ে এসে তার অন্ধত্ব বরণ করতে হয়েছে। তো আমাদের সেই জন মিল্টন, যিনি 1608 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1674 সালে মৃত্যুবরণ করেছেন, তার ইংরেজি বা সাহিত্যের ইতিহাসে এমন দুটি রচনা রয়ে গেছে, যেটা চিরদিন এটা থেকে যাবে, যতদিন ইংরেজি সাহিত্য সচেতনভাবে আমরা পড়তে থাকবো ততদিন আর কি। সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট, যেটা পাবলিশড হয়েছিল 1667 সালে, এবং প্যারাডাইস রিগেইনড পাবলিশড হয়েছিল সেটা হচ্ছে 1671 সালে। তো এই কবিতা আমরা আলোচনা করব লাইন বাই লাইন ট্রান্সলেশন করে, এবং তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি। তার আগে আরও একটি বিষয় বলে রাখি যে এই কবিতা হচ্ছে একটি সনেট কবিতা। আর সনেট কবিতায় মূলত 14টি লাইন থাকে, যার দুটি পার্ট, একটা হচ্ছে অক্টেভ এবং সেস্টেট। অক্টেভে থাকে 8টি লাইন এবং সেস্টেটে থাকে 6টি লাইন। তো অক্টেভে যে বিষয়টি আলোচনা করা হয় সেটা পার্সোনাল ফিলিং বা পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করা হয় বা কোনো প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, এবং সেস্টেটে এসে যেটা করা হয় সেইটা হচ্ছে এই প্রবলেম বা যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বিষয়টা শেয়ার করা হলো, এটার সলিউশন নিয়ে এসে সেস্টেটে দেওয়া হবে। তো চলুন আমরা এই কবিতাটি অ্যানালাইসিস করব, এবং সেখানে আমরা দেখব আসলে তিনি কী বলতে চেয়েছেন। ওকে, স্ক্রিনে আমাদের কিছু কি ফ্যাক্টস দেয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এখানে রিটেন ডেট, যেটা 1650 সালের যে দশক, সেই দশকে মূলত এই কবিতাটি লেখা। আর এটা পাবলিকেশন যে ডেট সেটা হচ্ছে 1673 সাল। ওকে, এখানে আমাদের টোন চেঞ্জ আছে, এটা আপনারা কি ফ্যাক্টস এখানে দেখে নেন। এরপরে আমাদের যে সামারি বুক যেটা রয়েছে বা আমাদের ওয়েবসাইটে যেটা পাবলিশ করা হয়েছে, সেখানে আমরা আপনাদের আরও তথ্যবহুল করার চেষ্টা করেছি। তো মূল যেই থিম সেটা হচ্ছে ঈশ্বরের সেবা করা, বা ঈশ্বরের তিনি সেবা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না অন্ধত্বের কারণে। এরপর আমাদের চলে আসি কবিতায়, যেখানে তিনি আসলে কি বলতে চেয়েছেন সেই বিষয়টা আমরা দেখব। প্রথম যে লাইন সেটা আমরা দেখতে পাচ্ছি, হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট, ইউ হাভ মাই ডেইজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড। তিনি এখানে বলতে চাচ্ছেন যে আমি একটু চিন্তিত বিষয়গুলো নিয়ে, যে কিভাবে আমার জীবন অর্ধেক অতিবাহিত হওয়ার পরপরই আমি অন্ধত্ব বরণ করলাম। এখানে কিছু ওয়ার্ড পাবেন, যে ওয়ার্ডগুলো আসলে আমাদের অপরিচিত। এর অর্থ আমি বলে দেব, সমস্যা নেই। যেমন এখানে ইউরে দেখতে পাচ্ছেন, ERE, এর অর্থ হচ্ছে বিফোর। তো এখানে আরেকটি বিষয় আমি যেটা বললাম, যে তিনি আসলে চিন্তিত তার অন্ধত্বের কারণে, তার যে অন্ধত্ব বরণ করেছেন অর্ধেক জীবন পার করার পর। এখানে আপনারা বলতে পারেন যে আসলে তিনি যে অর্ধেক জীবন পার করেছেন বা করছেন, এই পর্যায়ে আছেন, তিনি এটা বুঝতে পারলেন কিভাবে। এটা মূলত একটি ক্রিশ্চিয়ানিটিতে বিলিভড রয়েছে বা বিশ্বাস রয়েছে যে একজন মানুষ 70 বছর পর্যন্ত সে একটা তার লাইফ স্প্যান, এটা অ্যাভারেজ। তো তিনি সেই হিসাব করে বলছেন যে তার মোটামুটি একটা অর্ধেক বয়সটা হচ্ছে বা হয়েছে, এই পর্যায়ে এসেই তিনি অন্ধত্ব বরণ করলেন, এটা তিনি চিন্তিত। এবং তিনি এখানে আরও একটি বিষয় বলছেন, ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড। তিনি এই পৃথিবীকে একটি বিষণ্ণমূলক যে স্থান, এই বিষয়টা তিনি উল্লেখ করছেন ডার্ক এই ওয়ার্ডটি দিয়ে। এছাড়াও যেহেতু তিনি অন্ধত্ব বরণ করেছেন, এই অন্ধত্ব বরণ করার কারণে তার কাছে সারা পৃথিবী কিন্তু সব কিছুই এখন অন্ধকারের মতো। আর ওয়াইড দিয়ে তিনি এখানে বুঝেছেন প্রশস্ত পৃথিবী, অনেক বড় একটা পৃথিবীর স্থান যেখানে তিনি বসবাস করছেন। এরপর, and that one talent which is dead to hide lost with me useless। তো এই লাইন দিয়ে
এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে তাকে একটি যে ট্যালেন্ট দেওয়া হয়েছে, এই ট্যালেন্টটা মূলত কাব্যিক প্রতিভা। তাকে যেই কাব্যিক প্রতিভা দেওয়া হয়েছে সেই প্রতিভা এখন প্রায় মৃত্যুর মতো অবস্থা, ইউজলেস হিসেবে তার সাথে রয়েছে। সেই কাব্যিক প্রতিভা দিয়ে সে কোনো কাজ করতে পারছে না, কারণ সে তো অন্ধ হয়ে গেছে। সে অন্ধত্ব বরণের কারণে কোনো কাজ করতে পারছে না। তো এই কাব্যিক প্রতিভা দিয়ে এখন কি অবস্থা হবে, এই কি হবে এটা দিয়ে তো আর কোনো কাজ নেই। এই জন্য তিনি বলছেন যে এটা ডেথের মতো, একটা মৃত্যুর মতো। ছায়া যেমন মানুষের সাথে সাথে অবস্থান করে, ঠিক তার এই কাব্যিক প্রতিভা এমনভাবে অবস্থান করছে ঠিক মানুষের এই যে ছায়ার মতো, যেটা দিয়ে কোনো কাজ হচ্ছে না আসলে। দো মাই সোল মোর বেইং টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার। আচ্ছা, এখানে মেকার দিয়ে তিনি ঈশ্বরকে বোঝাতে চাচ্ছেন, গডকে, তাকে যে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তাকে বোঝাচ্ছেন। আর এই বেন্ট বলতে ঝুঁকে থাকা, বলতে অধীর আগ্রহে থাকা, অনেক আগ্রহ নিয়ে তিনি আছেন। তো এইটার যদি আমরা মিনিং করতে চাই বা এক্সপ্লেনেশন করতে চাই, তাহলে অর্থ আসে এরকম যে যদিও আমার মন প্রাণ দিয়ে আমি ঈশ্বরের সেবা করতে চাই, আমি মন প্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করার জন্য অধীর আগ্রহে রয়েছি, অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, এবং আমার যেই হিসাব নিকাশটা আছে বা আমার যে হিসাব নিকাশটা হবে ডে অফ জাজমেন্টে, আমি পৃথিবীতে কি করলাম, এই হিসাব নিকাশটা আমি উপস্থাপন করতে চাচ্ছি ঈশ্বরের সেবা করার মাধ্যমে। তিনি যে আমাকে ট্যালেন্ট দিয়েছিলেন, সেই ট্যালেন্ট দিয়ে আমি কি করলাম পৃথিবীতে, ঈশ্বরের সেবা করা, অর্থাৎ মানবের সেবা করা, ঈশ্বরের সেবা করা বিষয়টা একই রকম। মানবের সেবা করলে ঈশ্বরের সেবা হবে, এটা ক্রিশ্চিয়ানিটিতে একটা বিলিভ থাকে। আপনারা সেকেন্ড ইয়ারে গেলে এই বিষয়টা আরও বুঝতে পারবেন। এসটি কোলরিজ বা স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতার মধ্যে এই বিষয়টি আপনি পাবেন। ওকে, এখানে তিনি এই বিষয়টি নিয়ে অধীর আগ্রহী রয়েছেন যে তাকে যে ট্যালেন্ট দেয়া হলো, সেই ট্যালেন্ট দিয়ে তিনি মানুষের জীবন বৃত্তান্ত বিষয়গুলো তুলে ধরবেন। তারপর সমাজের যে বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলো সঠিক হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। মানুষের যেই স্বভাব চরিত্র যেটা আছে সেটা কিভাবে ঠিক করা যায়, কোথাও ফল্ট আছে কিনা, সেই বিষয়গুলো আলোচনা করার মাধ্যমে মানুষদেরকে সেবা করবেন। আর এই সেবার মাধ্যমে তিনি মূলত ঈশ্বরের সেবা করতে চাচ্ছেন। তো তিনি মূলত এইখানে সেবা করার ইচ্ছা নিয়ে বসে রয়েছেন, অথচ তার এই ট্যালেন্ট দিয়ে কোনো কাজ হচ্ছে না, কারণ তিনি অন্ধত্ব বরণ করেছেন। লেস্ট হি রিটার্নিং চাইল্ড, এরপরে তিনি যেটা বলছেন, তিনি অবশ্যই একটু চিন্তিত বিষয়টা নিয়ে, যে আমি যখন ডে অফ জাজমেন্ট বা কিয়ামত দিন যদি আমাকে উপস্থাপন করতে বলা হয় আমার হিসাব নিকাশ, তো সেই সময় তো আমাকে যেই কাব্যিক প্রতিভা দিয়েছে তার সর্বোত্তম ব্যবহার করতে পারলাম না, তাহলে আমার তো হিসাব নিকাশের সময় আমার যে নেকি বা আমার যেই ভার্চু যেগুলো আছে সেগুলো তো অনেক কম হয়ে থাকবে। এবং তিনি চিন্তিত যে এই কম থাকার কারণে ঈশ্বর কি তাকে আবার তিরস্কার করবেন কিনা, যে তোমাকে কাব্যিক প্রতিভা দিলাম কিন্তু সেই প্রতিভা দিয়ে তো তুমি কোনো কাজ করো নাই, তাহলে এই বিষয়টা কেমন দাঁড়ালো, তিনি কি আবার তিরস্কার করবেন কি না আমাকে, তিনি এটার পরিবর্তে তিনি একটু চিন্তিত বিষয়টা নিয়ে। ডথ গড এক্স্যাক্ট ডেলিভার লাইট ডিনাইট আই ফন্ডলি আস্ক। তারপর ডথ বলতে এখানে ডাচ, হ্যাঁ, ডাজ গড এক্স্যাক্ট ডেলিভার লাইট ডিনাইট, তিনি আবার একটু ফলিশলি বা বোকার মতো একটু প্রশ্ন করে বসলেন নিজেকে, আসলে ঈশ্বর কি আমার কাছে এই বিষয়টা কি চাইবেন, যে আমাকে যে অন্ধত্ব দান করে দিলেন, আমাকে গিফট হিসাবে ট্যালেন্ট দিয়েছিলেন, তারপর আমাকে গিফট হিসাবে অন্ধত্ব দিয়ে দিলেন। তো এই অন্ধত্ব দেওয়ার কারণে আমার মতো একজন দাস, তার একজন দাস হিসেবে আমাকে কি তিনি আবার জিজ্ঞাসা করবেন যে জন মিল্টন, তোমাকে যেই আমি ট্যালেন্ট দিয়েছিলাম সেই ট্যালেন্টের সর্বোত্তম ব্যবহার করেছো কি না, তোমার অ্যাকাউন্টে বা তোমার যে হিসাব নিকাশ সেখানে তো তোমার সেই রকম ব্যবহার আমি পাচ্ছি না। তো তিনি এরকম একটা চিন্তা ভাবনা করছেন যে ঈশ্বর কি আমাকে আসলেই প্রশ্ন করবেন কি না। এই বিষয়গুলো ঘটার পর তিনি মনে মনে চিন্তা করছেন, বোকার মতো একটা অবস্থা। তো তারপরে পরবর্তীতেই খুব দ্রুতই তিনি রিপ্লাইটা পেয়ে যান। তার কিভাবে পায় এই বিষয়টা একটু দেখি। বাট প্যাশেন্স টু প্রিভেন্ট দ্যাট মারমার্স অন রিপ্লাইজ। আচ্ছা, এতটুকুর আমরা আগে ট্রান্সলেশনটা করি। বাট প্যাশেন্স বলতে আমরা জানি সেটা হচ্ছে ধৈর্য। তো ধৈর্য এখানে অ্যান্সার দিচ্ছে, বিষয়টা এমন না। ধৈর্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং।
তো এই অ্যাবস্ট্রাক্ট থিংকে তিনি মানবীয় গুণ দিয়েছেন, যে স্পিরিট অফ প্যাশন্স বা স্পিরিট অফ সামথিং এলস, যে তার যে আত্মা বা তার মন প্রাণ, এই যে প্রশ্ন তার মনে এসেছে এটাকে প্রিভেন্ট করছে গুনগুন করে শব্দ করে, যে না 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 এই বিষয়টা এরকম তো নয়, বিষয়টা এরকম তো নয়। কেমন নয়? এই প্রশ্নটা নিজেই প্রশ্ন করলো বোকার মতো, আবার সে নিজেকেই উত্তর দিচ্ছে এভাবে। সুন রিপ্লাইস, খুব দ্রুতই রিপ্লাইটা আসলো কিভাবে, গড ডথ নট নিড ইদার ম্যানস ওয়ার্ক অর হিজ ওন গিফটস। এখানে ডথ বলতে ডাজ, আমি আগের লাইনটাই তো বললাম। তো আসলে ঈশ্বরের মানুষের কাজের ওপর তার কোনো প্রয়োজন নাই, এবং তিনি যে গিফট মানুষকে দিয়ে থাকেন, তিনি যে নিয়ামত মানুষকে দিয়ে থাকেন, আসলে সেই নিয়ামতের কি হইল না হইলো, এটা আমি করলেই কি বা না করলেই কি, আমার মতো একজন আসলে তার সেই নিয়ামতের ব্যবহার করছে কি করছে না তার তো কোনো আসলে যায় আসে না। তিনি কোনো কিছু প্রতিদান পাওয়ার আশাই তো কোনো নিয়ামত দিয়ে থাকেন না। তিনি এরকম রিপ্লাই মনে মনেই আবার পেয়ে যাচ্ছেন। বাট প্যাশেন্স, যেটা আমি বললাম পার্সনিফিকেশন, এইটা হু বেস্ট বেয়ার হিজ মাইল্ড ইয়োক দে সার্ভ হিম বেস্ট। তারপর তিনি বলছেন আসলে তার মানে ঈশ্বরের দেয়া যেই দায়ভারটা থাকে, সে যদি কোনো ব্যক্তি এই দায়ভার বহন করে, আসলে খুব একটা প্রেশার দেওয়া হয় না তার প্রতি, মাইল্ড ইয়োগ বা হালকা যে দায়ভার, মানে আসলে ঈশ্বর এমন কিছু মানুষের প্রতি চাপিয়ে দেয় না যেই বিষয়টা মানুষ পরিপূর্ণ করতে পারবে না। যখন কোনো কাজ বা যখন কোনো ভার বা যখন কোনো দায়িত্ব কোনো মানুষের উপর দেওয়া হয়, তখন বুঝতে হবে যে আসলে এই মানুষটি এই দায়িত্ব বা এই ভারটি বহন করার উপযুক্ত। ঠিক আছে? তো তিনি বলছেন যে যখন ঈশ্বর কোনো ব্যক্তিকে কোনো দায়ভার দেয়, তখন সে যদি এটা পালন করতে পারে, পরিপূর্ণ করে বা বহন করে, তাহলে সে তার দে সার্ভ হিম বেস্ট, তারাই হচ্ছে মূলত ঈশ্বরের সেবা করে থাকেন। ওকে, হিজ স্টেট ইজ কিংলি, এখানে যে বিষয়টা বলা হচ্ছে তার যেই অবস্থান সেটা মূলত রাজকীয় একটা অবস্থান। আমরা পৃথিবীর দিকে তাকালে লক্ষ্য করি যে পৃথিবীতে আমাদের বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে, প্রত্যেকটি রাষ্ট্রেই সরকার প্রধান থাকে, সেটা হোক রাষ্ট্রপতি শাসিত অথবা মন্ত্রী পরিষদ যেই শাসিত সরকার। প্রত্যেকটা সরকারে একজন প্রধান থাকেন এবং সেই প্রধানের আন্ডারে মন্ত্রী পরিষদ থাকে, মন্ত্রী মহোদয়েরা থাকেন। তারা হচ্ছে মানুষের শাসন করার জন্য যেই বিষয়গুলোর প্রয়োজন সব কিছু যেই সরকার প্রধান থাকে তাকে হেল্প করে থাকে মূলত। তো এখানে যদিও ঈশ্বরের যে স্টেজের কথা বলা হচ্ছে বা রাজকীয় ভাব বলা হচ্ছে, এটা পৃথিবীর কোনো রাজকীয় ভাবের মতো নয়, তুলনায় চলে না, আসলে এটা বোঝার ক্ষেত্রে একটু বলা হলো। তো তার আসলে অবস্থান রাজকীয় একটা অবস্থান। হ্যাঁ, তার আসলে মানুষের সেবার কোনো প্রয়োজন নেই। মানুষ কি করছে না করছে, তিনি যে নিয়ামতটা দান করেছেন সেটা কি করলো না করলো, আর তা এটা অবশ্য তার মনে মনে চিন্তিত যে আমার মতো একজন জন মিল্টন কি করলো না করলো, এটা আসলে ঈশ্বরের কোনো যায় আসে না। তার জন্য অনেক 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 পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তাছাড়াও তো অ্যাঞ্জেলসরা রয়েছেই। যে অ্যাঞ্জেলসের বিষয় পরে আসছে এখানে, thousands at his beating speed and post over land and ocean without rest. এখানে থাউজেন্ডস বলতে এখানে এই হাজার হাজার বা অসংখ্য, এখানে আমরা অসংখ্য ট্রান্সলেশন করব, অসংখ্য সত্তা। থাউজেন্ডস বলতে অসংখ্য সত্তা দিয়ে মূলত অ্যাঞ্জেলস বা আমরা যেটাকে ফেরেস্তা বলি, এই ফেরেস্তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা মূলত সবসময় অর্ডার পাওয়ার অপেক্ষায় থাকে। যেমন কি থাউজেন্ডস অ্যাট হিজ ভিডিং স্পিড অ্যান্ড পোস্ট অফ ল্যান্ড অ্যান্ড ওশান উইদাউট রেস্ট। অর্থাৎ ঈশ্বর যখন এই অ্যাঞ্জেলদেরকে কোনো অর্ডার করেন, সেই অর্ডার পাওয়ার সাথে সাথে তাদের সর্বোচ্চ যে গতি থাকে সেই গতি দিয়ে তাদের কাজে ঝাঁপিয়ে পড়ে। আর এই কাজের জন্য তারা কোনো অলসতা করে না, উইদাউট অ্যানি রেস্ট তারা কাজ করে যায়। এবং তাদের কাজের অবস্থান যে জলে হলে তাদের ভালো হয়, স্থলে হইলে তাদের ভালো লাগে না, বা স্থলে হলে তাদের বিষয়টি ভালো হয়, জলে তাদের ভালো লাগে না, এমনটা না। তারা ঈশ্বরের সেবা করার জন্য জল এবং স্থল যেখানেই হোক না কেন তারা সবসময় প্রস্তুত থাকে, এবং ঈশ্বরের আদেশ পাওয়ার সাথে সাথে তাদের সর্বোচ্চ গতি দিয়ে তারা চেষ্টা করে এবং সেবা করে থাকে। তো আবারও এখানে চলে আসে যে তার এই অসংখ্য ফেরেশতা বা অসংখ্য অ্যাঞ্জেলসরা তার যে সেবা করছে, সেখানে আমি তো একজন তুচ্ছমাত্র জন মিল্টন,
আমার আসলে প্রতিভা দিয়ে কী করলাম না করলাম এটা আসলে গডের বা ঈশ্বরের যায় আসে না। এরপরে যে শেষ লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। ওকে, এটার এক্সপ্লেনেশন করার আগে আমি একটি বিষয় বলি, সেটা হচ্ছে তিনি মূলত অ্যাঞ্জেলদেরকে দুইটি সেক্টরে ভাগ করলেন, যারা অ্যাক্টিভলি কাজ করে বা সেবা করে এবং যারা প্যাসিভলি কাজ করে বা সেবা করে। তো অ্যাক্টিভলি কাজ করা মানে আদেশ পেলো এবং তারা সেই অনুযায়ী কাজ করলো, এটা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করা বা সেবা করা। আর প্যাসিভলি কাজ করা বা সেবা করা হচ্ছে কিছু অ্যাঞ্জেলসরা রয়েছে যারা ঈশ্বরের আশেপাশেই থাকে এবং ঈশ্বর কখন অর্ডার করবে সেই আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, অবস্থান করে যে ঈশ্বর কখন তাদেরকে অর্ডার করবে সেই অর্ডার পালন করতে তারা ইচ্ছা নিয়ে বসে থাকে বা অপেক্ষা করে। এটা হচ্ছে আরেক প্রকার বা প্যাসিভলি ঈশ্বরের সেবা করার অবস্থান। তিনি অ্যাঞ্জেলদেরকে দুই ভাগে ভাগ করলেন। তো জন মিল্টনের যে অবস্থান এখানে রয়েছে সেটা হচ্ছে তাকে ট্যালেন্ট দেওয়া হয়েছে বা কাব্যিক প্রতিভা দেওয়া হয়েছে, সেই প্রতিভা দিয়ে তিনি সাহিত্যকর্ম রচনা করলেন, এটা অ্যাক্টিভলি সেবা করা হলো, মানব সেবা। আর মানব সেবার মাধ্যমেই তিনি ঈশ্বরের সেবা করার কথা বলছেন। আর সেকেন্ড যেই সেকশন সেটা হচ্ছে প্যাসিভলি যেমন অ্যাঞ্জেলরা সেবা করে থাকে, ঠিক তিনি এখন প্যাসিভলি সেবা করার চেষ্টা করছেন, যেটা আমরা ওখানে দেখেছি যে দো মাই সোল মোর বেইন টু সার্ভ উইথ মাই মেকার। মানে তিনি এখানে অধীর আগ্রহে রয়েছেন, যদিও তিনি করতে পারছেন না সেবাটা, কবিতা বা তার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা তিনি ব্যবহার করতে পারছেন না। তার মানে কি তিনি ইচ্ছা করছেন যে আমার প্রতিভা ব্যবহার করি, কিন্তু ঈশ্বরের যেই তাকে অন্ধত্ব দান করলেন যার কারণে তিনি সেটা করতে পারছেন না। অর্থাৎ এই যে সেকেন্ড সেকশনে যেই অ্যাঞ্জেলসরা রয়েছে তারা ঈশ্বরের সেবা করার চেষ্টা করছে, দাঁড়িয়ে আছে অপেক্ষমান অবস্থায় যে কখন ঈশ্বর তাদেরকে অর্ডার করবে সেই অনুযায়ী তারা কাজ করবে। এখানে অপেক্ষমান যেই সেকশনটা রয়েছে অ্যাঞ্জেলদের, তিনি মূলত সেই অপেক্ষমান অ্যাঞ্জেলদের সাথে নিজেকে সামিল করলেন, যে যেহেতু তিনি এখন অ্যাক্টিভলি ঈশ্বরের সেবা করতে পারছেন না, তাহলে তিনি মূলত ঈশ্বরের সেবা করতে চাচ্ছেন এই প্যাসিভলি অ্যাঞ্জেলরা যেভাবে সেবা করছে ঠিক সেইভাবে। এটা মূলত তার মনের যে আকাঙ্ক্ষা চাহিদা, এখানে অ্যাক্টিভ অ্যান্ড সেস্টেড দুইটা রয়েছে। প্রথমে আমরা দেখলাম প্রশ্ন করলো, নিজের অবস্থান প্রকাশ করলো, কিন্তু শেষে এসে তিনি কিন্তু এইভাবে সমাধান দিয়ে দিলেন। দ্যাটস অল মাই ডিয়ার। এখানে এই সব বিষয় নিয়ে আলোচনা করেছে, খুবই সিম্পল একটি কবিতা। আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। লেকচার এই পর্যায়ে এসে আপনাদের জানিয়ে রাখি যে আমরা নিয়মিত আপনাদের জন্য ভিডিও লেকচারগুলো আপলোড করতে থাকবো। আমাদের পূর্ববর্তী যে চ্যানেল ছিল সেখানে আমাদের অনেক লেকচারগুলো আপনারা হয়তো দেখে থাকবেন, আমাদের এই সবগুলো লেকচার। তো এইখানে আমরা নতুন করে শুরু করেছি, যার কারণে আমরা নতুন করে আবার কিছু আপলোড দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি, এবং আমাদের লেকচারগুলোকে সাপোর্ট করবেন, এবং দেখে কোনো সমস্যা মনে হলে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পরবর্তী আবারও আপনাদের জন্য কোনো লেকচার থাকবে অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।